সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আজ তোমাদের সাথে আলোচনা করতে যাচ্ছি চেঞ্জিং সেন্টেন্স নিয়ে। তাহলে লেটস গেট স্টার্টেড চেঞ্জিং সেন্টেন্সেস। আজ তোমাদের সাথে আলোচনা করব সিম্পল থেকে কমপ্লেক্স সেন্টেন্স। আসলে সিম্পল সেন্টেন্সটা কি? যার একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব বিশিষ্ট একটি প্রেডিকেট থাকে। তাহলে হিজ সাইলেন্সটি হলো একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব অর্থাৎ প্রুফস, তার সাথে একটি প্রেডিকেট হলো হিজ গিল্ড। এখানে হিজ সাইলেন্সটা হলো সাবজেক্ট এবং প্রুফস থেকে এই গিল্ড পর্যন্ত ফাইনাইট ভার্ব বিশিষ্ট একটি প্রেডিকেট, একটা সিম্পল সেন্টেন্স। এবার কমপ্লেক্স সেন্টেন্স কি? যার একটি প্রিন্সিপাল ক্লজ অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এবং তার অধীনে এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকে, সেটা হলো একটা কমপ্লেক্স সেন্টেন্স। এখানে হিজ সাইলেন্স প্রুফসটা হলো একটি প্রিন্সিপাল ক্লজ এবং দ্যাট থেকে এই গিল্টি পর্যন্ত হলো সাবঅর্ডিনেট ক্লজ। এবং মনে রাখতে হবে এই সাবঅর্ডিনেট ক্লজ তিন প্রকার: নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্বিয়াল ক্লজ। এইটাকে নিয়েই আমাদের পড়াশোনা। এবং নাউন ক্লজকে বানাতে হবে নাউন ফ্রেজ, নাউন ফ্রেজ, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ক্লজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ঠিক একইভাবে নাউন ফ্রেজ, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। এটা শিখলেই আমাদের কাজ সব শেষ। সিম্পল সেন্টেন্স, হিজ সাইলেন্সটা হলো এখানে সাবজেক্ট, প্রুফসটা হলো এখানে ভার্ব, হিজ গিল্টটা হলো এখানে নাউন ফ্রেজ। কেন নাউন ফ্রেজ? গিল্টটি হলো এখানে নাউন, হিজটা হলো এখানে অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভ প্লাস নাউন সমান সমান নাউন ফ্রেজ। এই নাউন ফ্রেজকেই আমরা নাউন ক্লজে রূপান্তরিত করব। তাহলে কমপ্লেক্স সেন্টেন্স, একটি প্রিন্সিপাল ক্লজ লাগবে। হিজ সাইলেন্স প্রুভস, হিজ সাইলেন্স প্রুভস এই পর্যন্ত লিখলাম। এটা হলো আমাদের প্রিন্সিপাল ক্লজ। এবং এই দ্যাট থেকে দ্যাট হি ইজ গিলটি, এইটা হয়ে গেল আমাদের সাবঅর্ডিনেট অর্থাৎ নাউন ক্লজ। একটি রুল দেখো, সিম্পল সেন্টেন্স সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস নাউন ফ্রেজ। এই নাউন ফ্রেজটা কিন্তু এখানে অবজেক্ট। কমপ্লেক্স সেন্টেন্স সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এই নাউন ফ্রেজ হয়ে যাবে নাউন ক্লজ অর্থাৎ দ্যাট ক্লজ। যেহেতু এখানে দ্যাট ক্লজ লিখেছি দ্যাট, সেহেতু এখানে একটা সাবজেক্ট লাগবে হি। এখানে একটা টু বি ভার্ব, যেহেতু প্রুফসটা হলো প্রিন্সিপাল, এই প্রিন্সিপাল ক্লজের ভার্বটা যেহেতু প্রেজেন্ট টেন্স, সেহেতু এখানে ইজ। এবং এই টু বি ভার্বের পর এই গিল্ট হয়ে যাবে এখানে গিল্টি। ওকে, অ্যাডজেক্টিভ। নেক্সট, হি আস্কড মি মাই নেম। একটি সাবজেক্ট সিম্পল সেন্টেন্স, আরেকটি বাক্য সিম্পল সেন্টেন্স, একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব বিশিষ্ট একটি প্রেডিকেট, সিম্পল সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সে কি লাগবে? একটি প্রিন্সিপাল ক্লজ এবং তার অধীনে এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ। সেই সাবঅর্ডিনেট ক্লজ হবে, সাবঅর্ডিনেট হয় নাউন ক্লজ, নয় সাবঅর্ডিনেট হবে অ্যাডজেক্টিভ ক্লজ, সাবঅর্ডিনেট হবে অ্যাডভার্বিয়াল ক্লজ। এটা মাথায় রাখতে হবে। এখন কমপ্লেক্স সেন্টেন্স করতে গেলে একটা প্রিন্সিপাল ক্লজ লাগবে। হি আস্কড মি, এই প্রিন্সিপাল ক্লজ। এবং এই মাই নেম, যেহেতু নেমটা হলো নাউন আর মাইটা হলো এখানে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এখানে নাউন ফ্রেজ। এই নাউন ফ্রেজটা হয়ে যাবে নাউন ক্লজ। তোমাদের আরো একটা কথা বলি, হি আস্কড মি, সে আমাকে বলেছিল। এখানে যখন যে অর্থ প্রকাশ করবে, যে অর্থ, তখন এটা নাউন ক্লজ হয়ে যাবে। তাহলে এখানে হোয়াট আসবে? এই যে রুল লিখেছি, সিম্পল সেন্টেন্স সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস নাউন বা প্রোনাউন মানেই অবজেক্ট প্লাস নাউন ফ্রেজ, এটা একটা অবজেক্ট। কমপ্লেক্স করতে গেলে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস নাউন ক্লজ, অর্থাৎ এখানে হোয়াট ক্লজ আনতে হবে। হোয়াট, একটা সাবজেক্ট লাগবে মাই নেম এবং একটি ভার্ব লাগবে। যেহেতু আস্কটা এখানে পাস্ট টেন্স, সেহেতু এখানে ভার্বটা হবে ওয়াজ। অর্থাৎ প্রিন্সিপাল ক্লজ হয়ে গেল হি আস্কড মি এবং সাবঅর্ডিনেট নাউন ক্লজ হয়ে গেল
একটা কনজাংশন দিতে হবে হোয়াট এবং একটা সাবজেক্ট হবে মাই নেম। এই সাবজেক্টের পরে একটা ভার্ব আসবে, সেটি হলো ওয়াজ। নেক্সট, সিম্পল সেন্টেন্স। আই নো হিজ বার্থ প্লেস। একটি সিম্পল সেন্টেন্স, আইটা এখানে সাবজেক্ট, নো ফাইনাইট ভার্ব বিশিষ্ট একটি প্রেডিকেট, এবং এটাকে আমরা কমপ্লেক্স সেন্টেন্স করব। কমপ্লেক্স সেন্টেন্স করতে গেলে একটা প্রিন্সিপাল ক্লজ আনতে হবে। এখানে আই নো নিয়ে চলে আসলাম, যেহেতু বার্থ প্লেসটা নাউন, হিজটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ প্লাস নাউন সমান সমান নাউন ফ্রেজ, এটাকে আমরা করব নাউন ক্লজ। তোমরা হয়তো ভাবতে পারো এখানে হোয়ার আছে, এটা তো একটি স্থান না। আমি জানি যে এখানে যতই হোয়ার থাক, হাউ থাক, হোয়াই থাকুক না কেন, যদি এখানে যে অর্থ প্রকাশ করে, আমি জানি যে, তাহলে এটা হয়ে যাবে, যতই হাওয়া থাকুক না কেন, এই ক্লজটা হয়ে যাবে নাউন ক্লজ। তাহলে আই নো প্রিন্সিপাল ক্লজ, এবং হিজ বার্থ প্লেসটা যেহেতু নাউন ফ্রেজ, সেহেতু এখানে হয়ে যাবে নাউন ক্লজ। এবং ওয়্যার ক্লজ, এখানে হোয়ার আনতে হবে, একটা সাবজেক্ট আনতে হবে হি, যেহেতু আমি জানি কোথায় সে জন্মগ্রহণ করেছিল, এটা পাস্ট করা যায়। প্রিন্সিপাল ক্লজের ভার্বটি প্রেজেন্ট হলে এই সাবঅর্ডিনেট ক্লজের ভার্বটি যে কোনো টেন্স হতে পারে, আর প্রিন্সিপাল ক্লজের ভার্বটি পাস্ট হলে সাবঅর্ডিনেট ক্লজের ভার্বটাও পাস্ট হয়। হোয়ার হি ওয়াজ বর্ন। রুল, সিম্পল সেন্টেন্স সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস নাউন ফ্রেজ অবজেক্ট। কমপ্লেক্স সেন্টেন্স সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এখানে নাউন ফ্রেজ হয়ে যাবে নাউন ক্লজ, এখানে হোয়ার ক্লজ, হোয়ার ক্লজ। নেক্সট, সিম্পল সেন্টেন্স। ক্যান ইউ টেল মি? তুমি কি আমাকে বলতে পারো যে, এখানে একটা যে আসবে। দ্য প্রসেস অফ ডুইং দ্য সাম, তুমি কি আমাকে বলতে পারো কিভাবে আমি এই অঙ্কটা করতে পারি? ক্যান ইউ টেল মি, এটা হলো দ্য প্রসেস অফ ডুইং দ্য সাম, এটা হলো একটা নাউন ফ্রেজ। কেন নাউন ফ্রেজ? তুমি কি আমাকে বলতে পারো, এখানে যে আছে, এখানে দ্য প্রসেস অফ ডুইং দ্য সামটা হলো একটা নাউন ফ্রেজ, এবং এটাকে তৈরি করতে হবে, রূপান্তরিত করতে হবে নাউন ক্লজে। তুমি কি আমাকে বলতে পারো যে, এখানে যতই হাউ থাকুক না কেন, যে অর্থ প্রকাশ করছে। ক্যান ইউ টেল মি হলো প্রিন্সিপাল ক্লজ, আর দ্য প্রসেস অফ এর জন্য এখানে হাউ বসবে। দ্য প্রসেস অফ থাকলে হাউ, বা দ্য মেথড অফ হলে হাউ, দ্য ওয়ে অফ হলে হাউ। ওকে, তাহলে এখানে আমরা হাউ লিখব, এবং একটা সাবজেক্ট মি আছে বলে আই, তারপরে শুড ডু অথবা ক্যান ডু দ্য সাম। রুল, সিম্পল সেন্টেন্সের রুলটা হলো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ইনডিরেক্ট অবজেক্ট প্লাস নাউন ফ্রেজ। এই নাউন ফ্রেজটা কিন্তু অবজেক্ট। কমপ্লেক্স সেন্টেন্স সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ইনডিরেক্ট অবজেক্ট পর্যন্ত হলো প্রিন্সিপাল ক্লজ, আর এই নাউন ফ্রেজটা হয়ে গেল নাউন ক্লজ। ফ্রেজ মানে সিম্পল, আর ক্লজ মানে কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্স। ক্লজ হতে গেলে অবশ্যই একটা কনজাংশন সাবজেক্ট ফাইনাইট ভার্ব লাগবে এখানে নাউন ক্লজ করতে গেলে। তাই এখানে হাউ প্লাস সাবজেক্ট আই, শুড অথবা শুড ডু বা ক্যান ডু দ্য সাম। নেক্সট, সিম্পল সেন্টেন্স। He informed me of the reason of his doing this. He informed me of the reason of his doing this. দেখো, সে আমাকে ইনফর্ম করেছিল যে, এখানে যে আছে, হি ইনফর্মড মি, এইটা হবে প্রিন্সিপাল ক্লজ, আর দ্য রিজন অফ হিজ ডুইং দিসটা হবে নাউন ফ্রেজ, এবং আমরা এটাকে নাউন ক্লজে পরিণত করব। সে আমাকে ইনফর্ম করেছিল যে অর্থ প্রকাশ করলে এই হোয়াই আসুক আর হাউ আসুক আর হোয়ার আসুক, এখানে যাই আসুক না কেন, এখান থেকে এই পর্যন্ত হয়ে যাবে নাউন ক্লজ। সেহেতু এই দ্য রিজন অফ এর জন্য কি লিখবো? হোয়াই। দ্য রিজন অফ এর জন্য আমরা লিখবো হোয়াই। দ্য প্লেস অফ হলি হোয়ার। সাবজেক্ট আনতে হবে হি, সে আমাকে ইনফর্ম করেছিল কেন, সে হি হ্যাড ডান দিস, কেন সেই কাজটা আগেই করেছিল। সাবজেক্ট হি, ভার্বটা হলো হ্যাড ডান, আর এই দিসটা হলো এই দিস। রুল, সিম্পল সেন্টেন্স সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ইনডিরেক্ট অবজেক্ট প্লাস নাউন ফ্রেজ। কমপ্লেক্স সেন্টেন্স সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ইনডিরেক্ট অবজেক্ট প্লাস নাউন ক্লজ। নাউন ক্লজ অর্থাৎ দ্য রিজন অফ থাকলে এখানে হোয়াই বসবে, হোয়াই। সিম্পল সেন্টেন্স, দে টোল্ড আস হোয়ার টু শপ চিপলি। এখানে দেখো, দে টোল্ড আস, তারা আমাকে বলেছিল যে, এই যে
দে টোল্ড আস, এখানে প্রিন্সিপাল ক্লজ, আর হোয়ার থেকে চিপলি পর্যন্ত হলো নাউন ফ্রেজ। এই নাউন ফ্রেজকে আমরা পরিণত করব নাউন ক্লজে। হোয়ার, এখানে হোয়ার, সাবজেক্ট আস আছে বলে এখানে উই, কুড, আর এই সব চিপলি, অর্থাৎ দে টোল্ড আসটা হলো প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আর হোয়ার এখানে একটা সাবজেক্ট লাগবে উই, ভার্ব হলো কুড সব, অর্থাৎ এখানে হোয়ারটা হলো কনজাংশন, সাবজেক্ট হলো উই, আর কুড সবটা হলো এখানে কি সাবঅর্ডিনেট ক্লজ, অর্থাৎ নাউন ক্লজ। সিম্পল সেন্টেন্স রুল: সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস নাউন বা প্রোনাউন প্লাস ইন্টারগেটিভ প্লাস ইনফিনিটিভ ফ্রেজ যদি থাকে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস নাউন ফ্রেজ প্লাস ডাব্লিউএস ক্লজ। আরেকটা সেন্টেন্স সিম্পল: আই ডোন্ট নো হোয়েন টু স্টার্ট, যদিও ওয়েন আছে, আমি জানি না যে আছে, দেখো এখানে যে। হোয়েন টু স্টার্ট, কখন শুরু হবে। আই ডোন্ট নো, এটা হলো প্রিন্সিপাল ক্লজ, প্রিন্সিপাল ইন্ডিপেন্ডেন্ট। আর হোয়েন টু স্টার্ট, ওয়েনের জায়গায় আছে একটা সাবজেক্ট লাগবে আই, আর শুড স্টার্ট। আই ডোন্ট নো প্রিন্সিপাল ক্লজ, আর হোয়েন থেকে স্টার্ট পর্যন্ত হলো সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট অর্থাৎ নাউন ক্লজ হতে গেলে একটা কনজাংশন হোয়েন, সাবজেক্ট নিলাম এখানে আই, এখানে শুড স্টার্টটা হলো এখানে ভার্ব। নেক্সট সিম্পল সেন্টেন্স: আই রিকোয়েস্টেড হিম টু কাম আর্লিয়ার। একটা সাবজেক্ট আই এবং একটি ফাইনাইট ভার্ব হলো রিকোয়েস্টেড, এই সাবজেক্টের পরেই যে ভার্বটা থাকে, যেটা একটা বাক্যকে সম্পন্ন করতে পারে। আই রিকোয়েস্টেড হিম, সেটা হলো ফাইনাইট ভার্ব বিশিষ্ট একটি প্রেডিকেট। এখান থেকে এই পর্যন্ত, এখানে আইটা সাবজেক্ট, আর রিকোয়েস্টেড থেকে আর্লিয়ার পর্যন্ত হলো একটা প্রেডিকেট ফাইনাইট ভার্ব বিশিষ্ট। আর কমপ্লেক্স করতে গেলে একটা প্রিন্সিপাল ক্লজ, প্রিন্সিপাল ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আই রিকোয়েস্টেড প্রিন্সিপাল ক্লজ, আর এখানে দ্যাট থেকে দ্যাট হি শুড কাম আর্লিয়ারটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। এই রুলটা তোমাদের শিখতে হবে। সিম্পল সেন্টেন্স: সাবজেক্ট প্লাস ওয়ান্ট অর এক্সপেক্ট অর আরজি অর লাইক অর উইশ অর অ্যাডভাইস অর রিকোয়েস্ট অর বেগ অর অর্ডার প্লাস ইনডিরেক্ট অবজেক্ট প্লাস ইনফিনিটিভ। যদি এই সমস্ত শব্দগুলো থাকে, কমপ্লেক্স করার সময় সাবজেক্ট প্লাস এর যে কোনো একটা, ইহার যে কোনো একটা, ওয়ান্ট বা এক্সপেক্ট বা রিকোয়েস্টেড। এখানে যদি রিকোয়েস্টেড থাকে তাহলে রিকোয়েস্টেড, যদি রিকোয়েস্ট থাকে তাহলে রিকোয়েস্ট, তাহলে আই রিকোয়েস্টেড, এখানে সাবজেক্ট প্লাস দ্যাট ক্লজ, এখানে দ্যাট প্লাস এখানে ক্লজ করছি, একটা সাবজেক্ট আনতে হবে, হিম ইজ সাবজেক্ট, হি শুড কাম আর্লিয়ার, শুডটা এক্সট্রা আনতে হবে। আমি অনুরোধ করেছিলাম যে হি শুড কাম আর্লিয়ার, তার আগেই আসা উচিত, শুড কাম আর্লিয়ার। এটা মূলত সংগ্রহ করা হয়েছে কালেক্টেড ফ্রম পাঞ্জেরি পাবলিকেশনস থেকে, বইটা অনেক ভালো। থ্যাংক ইউ, উইশ ইউ গুড লাক। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। তোমাদের কি প্রয়োজন, তোমাদের কি নিড আছে সেটাও লিখবে, তোমাদের সলভ করার চেষ্টা করব। ভালো থাকবে। উইশ ইউ গুড লাক।